আসন্ন ১০ বছরে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা করছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ২০৩৫ সাল নাগাদ এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত করার লক্ষ্য রয়েছে। বর্তমানে বোয়িংয়ের সঙ্গে এ বিষয়ে দর কষাকষি ও কারিগরি যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। ড ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ দল এই নেগোসিয়েশন কার্যক্রম পরিচালনা করছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় এ সময়ের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে কিনা সে বিষয়ে উপদেষ্টা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। সংবাদ সম্মেলনে উপদেষ্টা দেশের এভিয়েশন খাতে সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, গত বছর ঢাকা বিমানবন্দর দিয়ে প্রায় ১,৬০,০০,০০০ যাত্রী যাতায়াত করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র ২০ লাখ আন্তর্জাতিক যাত্রী পরিবহন করতে পেরেছে। সক্ষমতার অভাবে বড় একটি অংশের বাজার বিদেশি এয়ারলাইন্সগুলোর দখলে চলে যাচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় ১ লাখ কোটি টাকার বেশি, যার বিপরীতে বিমানের জন্য প্রস্তাবিত কিস্তির পরিমাণ বছরে মাত্র ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকা হতে পারে। সরকারের আশা, এ চুক্তির মাধ্যমে দেশের যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও তৈরি হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।